আলাইকুম রহমতুল্লাহ। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত হাজরিন, আপনারা দেখতে পাচ্ছেন আরবি আহলে বায়াতের অন্যতম একটা শাখা প্রদান করা হয়েছে জামালপুর, 4 নং জামালপুর, উপজেলা সাদুল্লাপুর, জেলা গাইবান্ধা। এটা হেড অফিস থেকে শাখা প্রদান করা হয়েছে। শাখা প্রদানের সম্মতিকারী, জ্ঞাপনকারী দরবার, মাযহাব, তরিকত অথবা পথের মালিক, আধ্যাত্মিক শক্তির প্রধান সুফি হযরত মুহাম্মদ রফিকুল ইসলাম বিপু। শাখাটা প্রদান করা হয়েছে আরবি পবিত্রতম গ্রহণকারী আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা সুফি রহেত সরকার মাদ্দাজিল্লাহ আলাইহি সুফি মা মিলিক। এবং এই শাখাটাতে সবসময় এখানে নামাজ পড়ানো হয়, সবসময় আজান দেওয়া হয়। আপনারা দেখতে পাচ্ছেন শাখাটা এখানে বেড রয়েছে, জায়নামাজটি রয়েছে, জায়নামাজে নামাজ পড়ানো হয়। এটা গুরুত্বপূর্ণ জায়গা। এখানে আপনাদের শাখা আজান দেওয়া হয়। 5 ওয়াক্ত নামাজের আজান ছাড়া সকল আজানগুলো দেওয়া হয়। এটা শাখা গুরুত্বপূর্ণ। এই শাখাটার উসিলাতা হিসাবে দেখলেও আপনাদের কাজ হয়ে যাবে। এটা আধ্যাত্মিক শক্তির স্থান। সম্মানিত হাজরিন, আপনারা সকলে স্বতঃস্ফূর্তভাবে এভাবে শাখা সেট করে নেবেন। এভাবে শাখা আপনাদের নাম অনুসারে, শুধুমাত্র দরবারের নাম আহলে বায়াত, পবিত্রতম শাহিদামের হিজবুল্লাহ আল্লাহ দল, 17 দরগাহর আরবি ওজিফা অথবা পথ, 17 দরগাহর ওজিফা অথবা পথ, বিজ্ঞানাগার, দারুল হিকমাত। আপনারা দেখতে পাচ্ছেন এভাবে আপনারা স্বতঃস্ফূর্তভাবে মন খুলে প্রাণ খুলে এভাবে। আমরা শাখায় আজকে এসেছি শুক্রবার। এখানে নামাজ হয়েছে, আজান হয়েছে এবং দোয়া হয়েছে। তাসাউফের চর্চা কেন্দ্র শাখা এটা, 4 নং জামালপুর, সুফি আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকা রহেত সরকার মাদ্দাজিল্লাহ আলাইহি সুফি মা মিলি বেগম। আপনারা দেখতে পাচ্ছেন শাখার এটা হচ্ছে একটা দরগা। এখানে আধ্যাত্মিক দরগার শাখা হিসাবে জ্ঞাপনকারী। দেখতে পাচ্ছেন আপনার শাখাটা। এভাবে আপনারা শাখা নিয়ে নেবেন এবং এইভাবে শাখা আপনারা সেট করে নেবেন। যে স্থানে থাকেন না কেন, দেশের বাইরে যে স্থানে থাকেন না কেন, আপনার আধ্যাত্মিক শক্তির আলোকবর্তিকার এই জায়গাটাতে এভাবে শাখা করে নেবেন ইনশাআল্লাহ। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম, নবী রাসূল রুহানি ইজাজত, বাতিনি তালিম থেকে বয়ানটি দেওয়া হলো এবং বাতিনি তালিম থেকে আপনাদের শাখা প্রদানের জন্য অনুমতি জ্ঞাপন করছি। খুঁজে সহিত আপনারা শাখা দেবেন ইনশাআল্লাহ।